আচ্ছা জেনিফার আপু, আপনি কি কোনো কাজ করছেন? আজকে তো আপনার প্রেজেন্টেশন করার কথা। মনের কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা কালকে রাত্রে একটা দিছিলাম, মকআপ তৈরি করার ধাপগুলা সুশৃঙ্খল ভাবে লিখে দিছি। আমার প্রায় 1 ঘন্টা সময় লাগছে, বুঝছেন? টেস্ট করে করে লিখতে হয়েছে। তো টেকনিক্যাল বিষয় লিখতে গেলে আসলে 10 মিনিটের একটা কাজ লিখতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, বুঝছেন? মন কি দেখছেন? জি স্যার, আমি এই মাত্র দেখলাম। আসলে আমার ফোনে চার্জ ছিল না। আমি সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে টের পাইছি স্যার। চার্জ কিছুক্ষণ আগে দিয়েই হচ্ছে এখন ক্লাসে জয়েন করলাম। আপনি কম্পিউটার দিয়ে ক্লাসে ঢুকেন না? জি স্যার, কিন্তু লিংকটা স্যার কপি করা লাগে, তো এর জন্য হোয়াটসঅ্যাপ আগে ওপেন করা লাগে। আচ্ছা, বুঝতে পারছি। লিংক আপনি জিয়েতে রেখে দেবেন, লিংকটা অসুবিধা হবে না। বুকমার্ক করে রেখে দাও। হ্যাঁ, মন কি বুকমার্ক করেন না? জি স্যার করি, বাট এটা মাথায় আসে নাই। বুকমার্ক করে রাখবেন, কারণ কোনো কারণে মোবাইল কাছে নাই, তখন আপনি লিংক খুঁজাখুঁজি করবেন, এটা তো সময় নষ্ট হবে। সবকিছু বুকমার্কে রাখবেন। বুকমার্কটা আপনি স্টাবলিশ করেন, ধীরে ধীরে একটা বুকমার্ক স্টাবলিশ হয়ে যায় যদি অনেকগুলা বিষয় নিয়ে, তখন আপনি এই বুকমার্কটা ক্যারি করতে পারবেন, বুঝছেন? বুকমার্ক ডাউনলোড করেও রাখা যায়। আরিফুল ইসলাম কি জানেন বুকমার্কগুলো ডাউনলোড করে রাখা যায়, আবার আপলোড করা যায়, তারপরে অন্য ব্রাউজারে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, এক ব্রাউজারের বুকমার্ক আরেক ব্রাউজারে নিয়ে নেওয়া যায়, বুঝতে পারছেন? এই বুকমার্ক যদি আপনি সুন্দর করে এটার ইন্ডেক্স না করেন, তাইলে তো আপনাকে প্রফেশনাল বলা হবে না। মনের স্ক্রিন শেয়ার করেন, বুকমার্কের ব্যাপারটা আপনাকে দেখিয়ে দিই, যদিও জানেন কিন্তু ডিসিপ্লিনটা দেখিয়ে দিই। জি আচ্ছা স্যার, আমি স্ক্রিন শেয়ার করছি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে স্যার, এগুলো আমার বুকমার্কে ছিল, আর এখন স্যার আপনি বলার সাথে সাথেই আমি এটাকেও বুকমার্কে নিয়ে আসছি। বুঝছি। তবে এভাবে বুকমার্ক করবেন না, কেন জানেন? কারণ এটা তো আপনার 4-5টা বুকমার্ক করার পরেই আপনার ওইখানে আর জায়গা হবে না, ঠিক না? বুকমার্কের তো একটা লেন্থ আছে, এর বাইরে যাওয়ার পরে আপনি সমস্যায় পড়ে যাবেন। এর জন্য আপনি কি করবেন দেখেন, আপনি ডান দিকের যে 3 ডট আছে, 3 ডটে যাবেন। আপনার প্রোফাইল পিকচারের পাশে উপরে 3 ডট আছে। জি স্যার। আপনার তো নেটই সমস্যা। মনের নেটে সমস্যা, বুঝছেন? এখানে স্যার, আপনি কি ওয়াইফাই দিয়ে ঢুকছেন না ডাটা দিয়ে ঢুকছেন? স্যার আপনি একবার লেফট নেন, নিয়ে আবার হ্যালো। ঢুকেন।
লেফট নিয়ে আবার আর ঢুকেন। দেখা যাচ্ছে? মনকে একবার আমরা রিমুভ করে দেই। বিউটি সিনহার কি অবস্থা? আপনি কি আমাদের মোকাপের দাবগুলা জি দেখছেন? স্যার। যেটা আমরা লিখে দিয়েছিলাম জি মোকাপের। স্যার, জি স্যার, আপনি দিচ্ছেন অনেক ভালো হয়েছে স্যার এইগুলা। আপনি কি করছেন, এটা ফলো করে করছেন কিছু? জি স্যার, একটু আগে একটা করছি স্যার। ঠিক আছে, ওইটা আমি দেখি, আপনি একটু প্রেজেন্ট করেন মনের লাইনে সমস্যা। জি স্যার। এই যে স্যার এটা করছি এখন। হ্যালো, জি দেখা যাচ্ছে। আপনি পিকচারটা চেঞ্জ করেন তো, প্লেস থেকে পিকচার চেঞ্জ। হ্যাঁ না, একটা মানুষের পিকচার নিয়ে আসেন, বুঝছেন, যেটাতে আমরা বুঝবো ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয় না, এরকম কিছু নতুন একটা পিকচার নিয়ে আসেন। এটা নিয়ে আসি স্যার। আসেন। ঠিক আছে, জুম বড় করেন তো, এবার জুম ক্লোজ করেন। ওইটা লাইট অফ করেন, দেখি আমি ডার্কটা দেখি কিরকম। ওই অরিজিনাল পিকচারটা কিরকম ছিল? ওই মেইন যে এই যে পেজটা, স্যার এটা না, এটা না, আপনার প্লেসের মধ্যে অরিজিনালি যেটা রাখছেন বইটা, ওই জি ছবিটা স্যার, দেখান। এইটা তো স্যার, হ্যাঁ বুঝতে পার। এটা এরকমই ছিল স্যার। আমি একটু কি করে দিচ্ছি, মানে এটা লাইট কোনো অফ করতেছে না। সব অফ করে দেন। হ্যাঁ এই যে এরকম স্যার, ছিল। এইরকমই ছিল স্যার এটা। বুঝতে পারছি। এরপরে আর তো জি স্যার, আর করি নাই স্যার, এইটাই করছি একটা। ঠিক আছে, হয়েছে আপনার। ওগুলা কি আপনি সেভ করছেন নাকি সেভ করেন না এখন? না স্যার, আমি মানে সেভ করতে পারি নাই স্যার এখন। জি স্যার, করে হ্যাঁ দিচ্ছি। এবার এটা কাটেন, কেটে বাইর হন।